নমস্কার বন্ধুরা, পিএস এন্টারটেইনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার চলে এলাম কাঠের জালের রান্না নিয়ে। আমাদের উনুন এখনও রেডি হয়নি। ওই যে উনুনের এই অবস্থা, দেখো ভাই, এই অবস্থায় উনুন ইট দিয়ে আপাতত করা হয়েছে রেডি। ইটের উনুন, টিকড়ি উনুন। তো আজকে বারো আপনাদের আগের দিন দেখিয়েছিলাম আমি যে কি বলে হাট থেকে যে টুনা ফিশ এনেছিলাম, আরও অনেক কিছু এনেছিলাম, তার মধ্যে এই যে টুনা ফিশ, এই পিসগুলো এটা রান্না হবে। আর এখানে যে গোটা পিসটা দেখিয়েছিলাম এটা একটু ফ্রাই করা হবে। আর এটা হবে আপনার মাংসর মশলা দিয়ে, মাংসর মতন করে আলু দিয়ে, মানে একটু কষা কষা। তো দেখতে থাকুন কেমনভাবে করছি, কীভাবে করছি। আর এটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর গোটা জিরে। আর আজকে আরেকটা ভালো জিনিস, অনেক দিন বাদে আজকে হবে শিলে বাটা মশলা রান্না। তো চলুন আমি রসুনগুলো ছাড়িয়ে নিই। মাম্মা ছাড়াবে না রসুন? দেখতে পাচ্ছ না তোমার গাড়িটা নিয়ে দেখাও একটু। আইসক্রিমের গাড়ি কিনেছে মাম্মা আজকে নতুন, কত বড় না। আজকে মাম্মার লিখিত পরীক্ষা ছিল, কালকে মৌখিক পরীক্ষা ছিল, আজকে লিখিত ছিল। খুব ভালো পরীক্ষা দিয়েছে, ওর জন্য পাপা আবার এনে দিয়েছে আইসক্রিম গাড়ি অত বড়। পাগল। ক্যারবেন কোথায় গেল? আলু কেটে নিচ্ছে, রসুন ছাড়ানো হয়ে গেছে। আলু এখানে কেটে নিচ্ছে। আলুগুলোকে আমি মাংসর মতন করেই কাটবো। আমি এদিকে একটু হেল্প করে দিই, পেঁয়াজ আদাগুলো একটু ছিলকে দিই। হয়ে গেছে। আর এবার রসুনটা বাটবো, ওদিকে পেঁয়াজ আর আলু কুচাচ্ছে। মাছে আমি নুন হলুদ দিয়ে দেবো, মাছটা ভাজতে হবে তো, আগে নুন হলুদ মাখিয়ে রাখছি। কি করো মা? আইসক্রিম বিক্রি করছে। কত টাকা বেচা কেনা হলো? কত টাকা বেচা কেনা হলো বলো? কত টাকা হলো? হ্যাঁ, এই 20 টাকা 5 এই টাকা। মাছগুলো কি সুন্দর খুলে 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 পুরো মনে হচ্ছে মাংসের টুকরো। ওই যে হয়তো 20 টাকা আর 5 টাকা। তারপরে হবে অনেক মানে এটা ঝোলে বেশিক্ষণ ফোটানো যাবে না, বেশিক্ষণ ফোটালে সব ঝুলে ঝুলে হয়ে যাবে। এটা রেখে দিলাম। এবার এদিকে আমি বেটে নেব রসুনগুলো। অনেক দিন বাদে শিলে মশলা বাটবো, অনেক দিন বাদে, তাও বছর খানেক হয়ে গেল। রসুন বাটা কমপ্লিট। এর দিয়েটা ওইটা দাও তো। এই দেখুন, এটা আমি কি সুন্দর বানিয়েছি লঙ্কার জন্য। লঙ্কা তো কাঁচাতে পারবো না, মনে হচ্ছে না নিচু হয়নি, পাতলা হয়ে গেছে। এবার বাটবো আদা। আদাটা মনে হচ্ছে যেন চিকেন, গায়ে চাল চামড়া নেই। আদা বেটে নিচ্ছি এবার। আদা রসুন বাটা হয়ে গেছে, আর এখানে জিরে বেটে নিচ্ছি। এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা আগে ভেজে নেব। ওদিকে মশলাটা হতে থাক। এখানে আয়ুব আগুন জ্বালিয়ে দিয়েছে অলরেডি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবে তেল। আজকে আমাদের লোহার কড়াই রান্না হচ্ছে। আজকে এত আইসক্রিম খাবে তুমি?
ঠিক আছে মাছ দিয়ে দাও। একটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে যাচ্ছি। এখনো বাকি মাছগুলো বাকি আছে ভাজা। আর লোহার কড়াইয়ে রান্না করলে কিন্তু একটু কালো কালো হয়। মাছটা ভাজা হয়ে গেছে, কড়া নামিয়েছি। এবারে এই বড় পিসটাকে ফ্রাই করার জন্য এখানে আমি এটাকে মাটি মাখিয়ে নিয়েছি। আদা দেবে না কিন্তু, রসুন জিরে আর লঙ্কা এখান দিয়ে একটু নাও, জিরে নাও, জিরে একটু নাও। এখানে আমার এখানে সব রকমের খাবার থাকবে, আইসক্রিম, চকলেট, তারপরে হচ্ছে হলো ওই স্যান্ডউইচ, কেক, গোটা জিরে, এটা কি হলুদ দেবো? তারপরে হলো ওই ললিপপ, জুস, নুন এবারেতে যাবে। মা একটু মুখটা বন্ধ করো মা। বাবা আমি লঙ্কা বেটেছি এত কষ্ট করে, হাত না জ্বলে শুধু। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। হলুদ তো দেওয়া ছিল, নুন দিয়েছিলে? এই জ্বালিও। ছুরি দিয়ে একটু ফাঁকা 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 করে দাও মাঝখানে মাঝখানে, ভেতরটা স্বাদ হবে না। এই মাছ কিন্তু ভাজা খাওয়ার মজা কিন্তু আলাদা বন্ধুরা। দেখো আমার হাত কেন জ্বলে। আমি ললিপপ নেবো, দিচ্ছি। মাছটা ফ্রাই হয়ে গেলে আমরা তরকারি করে নেবো, ব্যাস হয়ে যাবে। এটা বসানো হয়ে গেল, এবার এতে হবে ভাজা। সব ফ্রিতে আছে, ফ্রিতে এত দিয়ে দিচ্ছে তেল। আর একটু কোনো কাঠ দিয়ে উঁচু করে দিলে ভালো হবে না? দিলে না তো ওই সাইডটাই। তাই হোক, দেখুন এটা যে মোটা, টাইম লাগবে একটু। লাগাতে হবে, আইসক্রিম হয়ে গেছে মাছ। আইসক্রিম সব টাকা পুরো ডিপ ফ্রাই। এবার বসিয়ে দেবো, ওদিকে খাওয়া বসিয়ে দাও। কড়া বসিয়ে দেওয়া হলো। থেকে আমি তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। আলুটা এই লোহার করার জন্য কাঠের হাতাটা ভালো, কাঠের কিন্তু দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে। ও এটা আগুন দিয়ে বানিয়েছিলাম তো, গরম হয়ে গেল। ভালো আছে মাছের টকই তো, সেটাই বললাম। আর লেবু দিয়ে সাথে ম্যারিনেট করে একটু রাখা ছিল। সাথে একটু লঙ্কা, একটু পেঁয়াজ। ভালো আছে।
টুনা ফিশ প্রথম খেলে আরম্ভ করে আছে। টুনা ফিশ আগে আমরা এরকমভাবে খাইনি। না না এইখানে একটু কাঁচা কাঁচা মশলা আছে, এই মশলাটার স্বাদটা ভালো লাগবে। পাকা গরম। আগুন দিয়ে তৈরি করেছি না। একটু পেঁয়াজ, আইসক্রিম 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 হ্যাঁ পাবে দারুণ লাগছে। বাবারে লঙ্কা। টুনা ফিশ এরমভাবে প্রথমবার আমরা খেলাম, খুব সুন্দর লাগলো। কি হলো গলায়, ব্যাং ঢুকেছে নাকি? আলুটা তুলে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ। আর একটু লাগলেও তো নিয়ে নেবো পেঁয়াজ। বন্ধুরা আমি আইসক্রিম এবার খাচ্ছি। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কি হলো, পেঁয়াজটা একটু লাল লাল হবে। ওই যে উহু উহু করছো না, ইচ্ছে করে এরকম খক খক করতে হবে না। এই যে দিয়ে দিচ্ছি এবার মশলা, রসুন, জিরে, আদা, লঙ্কা, চিলে বাটা। চিলে বাটা। মশলার স্বাদই আলাদা হয়, আপনারা জানেন। আর দেবো নুন, হলুদ। হলুদ। বাবা এত ঢেক তুলছো, কি খাচ্ছ? আরে লাইম ফোড়া খেলো। হলুদ। আর হাফ দিয়ে মশলাটা ভালো করে ভাজতে হবে। সামান্য একটু জল দিলাম। এবার এতে দেবো আলুটা। দিয়ে দিচ্ছি জল। দেখি 10 মিনিট মতন হয়েছে, কন্ডিশন দেখি। পেঁয়াজগুলো পেঁয়াজ তো, পেঁয়াজগুলো এতক্ষণেরতেও তাও গলেনি। এই পেঁয়াজ এখন আর এইভাবে দেয়া যাবে না, কল হয়ে যাওয়া পেঁয়াজ, এই পেঁয়াজে দিতে হবে ওই বেটে। আলু সেদ্ধ হয়ে গেছে। তো এবার পরিষ্কার আসছে, দেখা যাচ্ছে পরিষ্কার। দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি। এই কালার কিন্তু লাল হতো অন্য কড়াইয়ে করলে, কিন্তু যেহেতু লোহার কড়াই আর মাছের তেলটাই দেওয়া আছে না, কালো হবেই লোহার কড়াই। এত বোঝা যায়। ঠিক আছে, এবার এবার দিয়ে দিচ্ছি চাপা। আবার মাছ তো মনে হয় সেই লেভেলের গন্ধ আসছে। গন্ধ কিন্তু হেভি আসছে। এতটুকুনি গ্রেভি ঠিক আছে, আর একটু হবে, কারণ আমি এতে এবার এই যে গরম মশলাটা এইখানে আমি রেখেছিলাম, এতে একটুখানি কুটে দিয়ে দেবো। এখানে গরম হয়ে গেছে, এটা একটু হালকা করবো।
গুঁড়ো করে নিচ্ছি। তো জীবন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। দিতে লাগবে না, যা গন্ধ বার হচ্ছে। গন্ধ আর কি বলবো। চলুন দেখা হচ্ছে আবার খাওয়ার পাতে। দেখুন ধোয়া এখনো উঠছে, কালারটা কিন্তু সেই এসছে, সেরা সেই লেভেলের কালার। বললো বন্ধুরা, তখন থেকে তুলে খেয়েছিলাম, তখন যা স্বাদ পেয়েছি তো পেয়েছি, ভাতের সঙ্গে একটা ডবল লাগে, সেই লেভেলের স্বাদ। আমার খাবার শেষ হয়ে গেছে প্রায়, সেই লেভেলের খেয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ সত্যি খুব ভালো, সত্যি বলতে তরকারি, হ্যাঁ তরকারি আমাদের হওয়ার পরেই বলে খেয়ে ফেলেছি আমি। বের করে তখন একটু চেখে দেখেছিল, সত্যি খুব স্বাদ হয়েছে। আর এতক্ষণ সেই কাঠের আগুনেই রাখা ছিল, মোটামুটি 1-1.5 ঘন্টা অবধি, 1 ঘন্টা তো হবেই, তো আরো স্বাদটায় যেন মজে গেছে। সেই লেভেলের স্বাদ। ভালো হয়েছে। মামা কাছে পাপা খাইয়ে দিচ্ছে, মামা একা খাবে না। কি বলবো, আমি খেতে ব্যস্ত, আমার খাওয়া শেষ হয়ে এসছে। সত্যি বলতে টুনা ফিশের ভিডিও আপনাদেরকে আগে দেখিয়েছি 1-1.5 বছর আগে, কিন্তু আজকে যেটা বানিয়েছি এক তো ফ্রাইটাও সেই লেভেলে রয়েছিল, আর তরকারিটা মানে আমি মাটন খাচ্ছি, মানে খাসি খাচ্ছি না মাছ খাচ্ছি বোঝা দুষ্কর, আর অসাধারণ স্বাদ হয়েছে, একটা অন্যরকম লেভেলের স্বাদ। গরম মশলাটা লাস্টে দেওয়াতে পুরো মনে হচ্ছে না সত্যিই খাসি খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। তো এরকমভাবে টুনা ফিশ অনেকেই এখনো আছে, অনেক মানুষই যারা খায়নি, বা টুনা ফিশের নামটা অনেক জায়গায় অন্য রকম নাম হয়, আমাদের এখানে আমরা কলকাতার মানুষ, আমাদের এখানে টুনা ফিশ বলে। তো হ্যাঁ ওই মেদিনীপুর না, বোলপুর সাইডে অনেকে পটল বলে, পটল মাছ। যাই হোক, তো যারা খাননি তারা একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে, আর যেভাবে আমি বানালাম এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা, খুব ভালো লাগবে। তো এটুকুই বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন, তার কারণ কি পুরোনো ভিডিও আমাদের কি ছিল, কতটা ছিল জানি না, তবে আমরা সামনে যা ভিডিও আনতে চলেছি আরও অনেক বেশি ভালো, এরকম কাঠের জালের ন্যাচারাল মানে পরিবেশে শিলে বাটা মশলার রান্না এরকম দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।